মহিষাদলের ঘটনায় একজনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে। আজকে আমরা আসামিকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং পুলিশ কাস্টডির প্রেয়ারও যাচ্ছে। আসামি কোথায় কিভাবে অঘটনটি ঘটিয়েছিল সেটা তদন্তের জন্য আমরা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম আমরা স্পটে নিয়ে যাব এবং সবচেয়ে শক্ত যে পুলিশ কারবাই আছে, সবচেয়ে বিএনএস এর আন্ডারে যা যা সেকশনস আছে, প্রপার সেকশন, সবচেয়ে কঠিন পদক্ষেপ আমরা করব। এলাকার মানুষ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছেন, পুলিশের সাথে আছেন এবং পাশে আছেন। এলাকা আপাতত শান্তিপূর্ণ আছে, কিন্তু আমরা যে সবচেয়ে কঠিন যে পদক্ষেপ নেওয়ার আছে পুলিশের তরফ থেকে সেটা নেওয়া হবে। পক্সো মামলা রিজিউ হয়েছে, যেহেতু বাচ্চাটি ছোট এবং এটি একটি জঘন্য ক্রাইম। পক্সো মামলায় আমরা চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি যাতে এই মামলা নিষ্পত্তি হয়, চার্জশিট দিয়ে যাতে কাস্টডি ট্রায়াল করানো যায়, তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আইনের পথে চলবে। যারা দোষী আছে, দোষীকে আড়াল করার চেষ্টা করছে বা দোষীর সাথে আছে বা প্রশাসনের পেছনে নেই, পাশে নেই, তাদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন পদক্ষেপ করা হবে। বিক্ষোভের কারণটা কি? বিক্ষোভের কারণ আজকে ঠিক 8টার সময়, সন্ধ্যা 8টায় আমরা খবর পাই আমাদের কাপাস এরিয়ার কাঞ্চনপুরে ওখানে একটা 3.5 বছরের মেয়েকে যৌন নির্যাতন করেছে। সাইকেল দোকান, ওর বাড়ির পাশেই সাইকেল দোকান, শেখ মফিজুর। তো খবর পেয়ে থানায় আমরা আসার পরে মেডিকেল করানো হয়। মেডিকেল করানোর পরে থানা থেকে যথারীতি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, এটুকুই। আর এখন আমরা বিক্ষোভ করছি যাতে ওনার কড়া শাস্তি চাই। আমরা যেটা সূত্র মাত্র জানতে পারছি যে যখন ওই 21কে ধরতে যায় মহিষাদল থানার পুলিশ, তখন কয়েকজন পুলিশও জখম হয়েছে, বিষয়টা? হ্যাঁ, 2জন পুলিশ অফিসার জখম হয়েছে, আমাদেরও কিছু ছেলে জখম হয়েছে। ওই ছুরি নিয়ে তাড়া করেছিল, হ্যাঁ, ছুরি নিয়ে তাড়া করেছিল। 2টো পুলিশ অফিসার দুষ্কৃতী। এখন আপনারা বেজে গেছে, 8:30 নিয়ে গেছে, 9টা বেজে গেছে নিয়ে আসছে। নিয়ে আসতে আমরা দোকান তো গুছিয়ে দিয়েছি, বাড়ি চলে এসেছি। ছোট মেয়েটা কাঁদছে, বলে আমার ব্যথা করছে, আমার নুনকু ব্যথা করছে। আমি তখন বলছি সোমবার জল দাও তো, মনে হচ্ছে গরমে জল টল কম খেয়েছে, জল দাও তো। প্যান্ট খোলার সঙ্গে সঙ্গে দেখে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। আমি বলছি এ বুড়া বদমাশি করছে, এ কুকুরটা বদমাশি করছে, তুই চল আগে মেডিকেল করি, তারপরে যে ব্যবস্থা হবে বলে মেডিকেল করতে নিয়ে এসেছি। মেডিকেলে বলছে, একটা দিদিমণি বলছে যে এর ইনজিওর্ড আছে, গোপনাঙ্গ ইনজিওর্ড আছে, আর গাইনোকোলজি ডাক্তার দেখালে ওরা আপনাকে মেডিকেল রিপোর্ট দেবে। তো ওখান থেকে বাসুলি হাসপাতাল থেকে একটা রিপোর্ট নিয়েছি। এবার ওই তমলুকে বা কোথায় নিয়ে যায় বলছে, ওইখান থেকে মেডিকেল রিপোর্টটা নেব। রামকৃষ্ণ দাস, প্রধান ইটামুরাদি গ্রাম পঞ্চায়েত। এবং আমার গ্রাম পঞ্চায়েতেরই ঘটনা হচ্ছে যে ইটামুরাদি গ্রাম পঞ্চায়েত এলাকার বাচ্চা মেয়ে 3.5 বছর, নামটা বলছি না, বাবার নাম গুরুপদ মাইতি। সে সিভিক ভলেন্টিয়ার ছিল। তাকে একটা সময় আমার সঙ্গে থাকার কারণে, বিজেপি করার কারণে তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল। এখনও বাদ আছে, কয়েকদিন এমএলএ অফিসে যাচ্ছিল। যাই হোক, ছেলেটা আজকে তো প্রায় 8টা বা তারপর নাগাদ এইরকম সময় মফিজুল বলে একজন, সেই মফিজুল কাঞ্চনপুর গ্রামে, তার একটা দোকান আছে, সাইকেল দোকান। সেই দোকানে একটা বাচ্চা মেয়ে, যেমন হয় 3.5 বছর বাচ্চা মেয়ে যায় এবং তাকে মলেস্টেশন যেটা করা হয়, মানে সেক্সুয়াল তার উপর অত্যাচার করে। এবং সেটা পরে যখন বিএমএইচকে, যখন এমএলএকে বলি এবং ওখান থেকে বেরিয়ে আসার পরে বিএমএইচ প্রাথমিক যেটা রিপোর্টে বললো যে হ্যাঁ এটা হয়েছে, ঘটনা সত্যি। আমার কাছে রিপোর্টটাও দিয়েছে অবশ্য। তারপরে ওটা সবাই আমাদের পুরো যারা ছেলেরা ছিল আমাদের ওম থেকে অনেক যারা ছিল প্রত্যেকেই, মানে তাদের নেতৃত্বে, এবং যেহেতু এটা ব্যাপারটা অনেক কমিউনাল ঘটনা হয়ে যেতে পারে এখনও পর্যন্ত যেভাবে হচ্ছে, সেটাকে ট্যাকেল করা হচ্ছে, পুলিশ প্রশাসন ট্যাকেল করছে। সিএমকে আমি পার্সোনালি মেসেজ করেছি, আমাদের মাননীয় শুভেন্দুদাকে, দাদাকেও জানিয়েছি, যুবেন্দুদাকে জানিয়েছি, সব লেভেলে বলেছি, এমএলএকে জানেন। এবং সিএম সরাসরি আবার বিষয়টা আবার খোঁজও নিচ্ছেন এখানে, যেটা জেনেছি এখানে মারফতে, পুলিশ মারফত। দিদি, ঘটনাটা কি ঘটেছিল, কখন কিভাবে জানতে পারলেন আপনি? আমাদের 8:30টার সময় কাকু নিয়ে গেছে ওদের বাড়িতে। এবারে আমি বারণ করছিলাম, নিয়ে চলে গেছে। এবারে 9টাতে দিয়ে গেছে আমাদের দোকান গুছিয়ে আমরা বাড়ি আসছি, 9:30 বেজে গেছে। এবার হিসি করে দিয়েছে প্যান্টে, আর যা বলছে প্যান্ট খুলে দাও, প্যান্ট খুলে দিয়েছি। বলছে আমার ব্যথা করছে। আমি বলি তাহলে জল দিয়ে ধুয়ে দিই। তো তারপরেই দেখি যে ওখানে হাত দিয়েছে। বাচ্চা তো বলছে ব্যথা, বাচ্চা নিজেই বলছে যে দাদু হাত দিয়েছে। থানাতে অভিযোগ করলেন? হ্যাঁ, করেছি। কি চাইছেন এখন আপনার? ওনার উপযুক্ত শাস্তি চাই।
চলো ঠিক আছে।